হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো না, কখনো গরম কখনো শীত, মানে আমি বুঝে উঠতে পারছি না যে কোথায় ঘুমালে একটু শান্তি পাবো। নিচের ঘরে শুয়েছিলাম, এত শীত করছিল, কম্বল গায়ে দিলে গরম লাগছে আর কম্বল ছাড়া ঘুমালে শীত করছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখন ছাদের ঘরে। এখনো অনেকক্ষণই হয়েছে ছাদের ঘরে এসেছি, এসে তারপর শুয়েছিলাম এতক্ষণ ধরে, কারণ ছাদের ঘরটা তো অ্যাডভেস্টারের ঘর, রোদ পড়েছে, একটু গরম গরম ভাব, বেশ ভালোই লাগছিল শুয়েছিলাম বলে এতক্ষণ। তারপর ভাবলাম যে বিকাল হয়ে গেছে, এবার তো নিচে যেতেই হবে, না গেলে আবার অসুবিধা হয়ে যাবে। তোমাদের দাদার আজকে আবার ছুটি, সে তো বক বক করে ফাটিয়ে ফেলবে টাইম মতো চা না পেলে। তো যাই হোক, আমি এখন এই উঠে একটুখানি ছাদটা ঘুরবো, ঘুরে তারপর যাবো। আর ভালো লাগছে না, কি আরাম লাগছে। ছাদের ঘরটা একটু গরম গরম তো বেশ ভালোই লাগছে, গায়ে কিছু দেওয়ার দরকার পড়েনি, দারুণ। যাই হোক, এখন ওয়েদারটা যে কেমন যাচ্ছে বুঝে উঠতে পারছি না, কখনো শীত কখনো গরম, মানে কি আর বলবো তোমাদের। তো চলো আমি এখন যাই ছাদে, ছাদে গিয়ে একটুখানি তোমাদের কিছু দেখাই। আমাদের গাছটাতে যা আমের মুকুল ধরেছে না, আমি বলেছিলাম যে আমাদের হিমসাগরের আম গাছটাতে আমের মুকুল নাকি হয়নি, কিন্তু দেখো এইবারে দেখাবো তোমাদেরকে আমাদের হিমসাগরের আম গাছটাতেও বেশ ভালোই মুকুল ধরেছে। এখন উঠে চিরুনি নিয়ে এসেছিলাম একেবারে, তো চুলটা একটুখানি আঁচড়ে নি, কারণ এতক্ষণ শুয়েছিলাম তো। হ্যাঁ, মানে কি বল, চুলটা আমার এলোমেলো হয়ে গেছে। এবার আমি উঠে তোমাদের দেখাই। দেখো, ওই দেখো আমাদের হিমসাগর আম গাছটাতে এবারে মুকুল হয়েছে প্রচুর। দেখেছি, তো দূর থেকেই দেখায়, আমি কাছে যাবো না, কারণ কি এমন একটা সাদা সাদা পোকা উড়ে বেড়াচ্ছে। দেখো হিমসাগর আম গাছটাতে ভর্তি মুকুল হয়ে গেছে। আর এদিকে আমাদের এই গাছের আম গাছের মুকুলগুলো বেশ সুন্দর, মানে উঠেছে, মানে বড় হয়েছে বলবো, ফোটেনি। হ্যাঁ, বেশ বড় হয়েছে, দারুণ লাগছে। দেখো এখানে দুখানা আম গাছ আছে, দুখানা আম গাছে বেশ সুন্দর লাগছে। দেখো এই আম গাছের আমগুলোর সাইজটা বড় হয় না, তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে মানে তোমরা দেখে তোমাদের নিজেদেরই লোভ লাগতো। তো যাই হোক, এবছর আম, ঠাকুরের দয়ায় এবছর যাতে আম হয়, তোমরা ভগবানকে প্রার্থনা করো যাতে আমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে আম হোক। তাই দেখো এই গাছে দেখো প্রত্যেকটা মুকুল ফুটে গেছে এখানে, জানো তো, দারুণ 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 লাগছে। আর এখানে দাঁড়িয়েছে তো, মুকুল যে দেখবে আম গাছে মুকুলগুলো ফুটে গেলে না, কি সুন্দর একটা গন্ধ বেরোবে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি দেখিয়ে দিলাম আমাদের প্রতিটা আম গাছে প্রচুর প্রচুর মুকুল ধরেছে। আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের 4-5টা আম গাছে প্রচুর প্রচুর পরিমাণে আম যাতে হয়, আর যাতে বেশি বেশি করে কাঁচা আম আমি খেতে পারি, কারণ আমার ভীষণ পছন্দের গো কাঁচা আম। তো বেশি কথা না বলে শুধু এইটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে, আমার পাশে থেকে আমাকে প্রচুর